আমাদের ছোট বোন এখানে এসে বলে গিয়েছেন যে আমাদের মা বাবারাও আমাদের জন্য পরিশ্রম করেছেন, এর জন্য আমরা এখানে এসেছি। ডেফিনেটলি আমারও বাচ্চা আছে, আমরা দেখি যে তার বাচ্চার মা তাদের জন্য কী পরিমাণ পরিশ্রম করে, আমার চেয়ে অনেক বেশি পরিশ্রম করে। টিফিন বানানো, খাবার বানানো, স্কুলের জন্য রেডি করে দেওয়া, সন্ধ্যার পরে পড়ানো ইত্যাদি অনেক কাজ তারা করে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি একটা গল্প বলি। আপনারা ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম শুনেছেন ডেফিনেটলি। ইসলামের যে চারজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহর বাবা ছিলেন ফিলিস্তিনের। হি বর্ন ইন ফিলিস্তিন। Before his birth, his father died. He was in Palestine. তার জন্মের আগেই তার বাবা মারা গিয়েছেন। বাট এই ইমাম শাফির বাবা ছিলেন হচ্ছে মক্কা থেকে ফিলিস্তিনে গিয়েছেন, সেখানে বিবাহ শাদী করে সেখানে তার বাচ্চা তার ওয়াইফ গর্ভবতী হওয়ার পরে সে মারা গিয়েছেন ছেলে জন্মের আগে। ওই সমাজে আরবে সেকেন্ড ম্যারেজ অ্যাট দিস স্টেজ ওয়াজ ভেরি ইউজুয়াল। সেকেন্ড ম্যারেজটা একদম স্বাভাবিক ছিল। কিন্তু ইমাম শাফির মা তিনি চিন্তা করেছেন যে আমি আমার ছেলেটাকে মানুষ করব, আমি সেকেন্ড ম্যারেজটা করব না। তার ছেলের জন্মের পরে তিনি চিন্তা করলেন যে আমার এই ছেলেটার পূর্বপুরুষ, তার চাচা দাদা ইত্যাদি সব তো মক্কায়, সো হোয়াই শুড আই ওয়েট হেয়ার, হোয়াই শুড আই স্টে দেয়ার হিয়ার, আমি এখানে থাকলে তো ওর বংশের সাথে তার কোনো পরিচয় হবে না। সো আমার ওই রকম কোনো অডাসিটি নাই কুরাইশ বংশের কোনো ছেলে এখানে এসে পড়বে আর তার কাছ থেকে পয়সা নেবে। হি ইজ ফ্রি, তাকে এখানে ভর্তি করা যায়। এবং তিনি সেখানে ভর্তি হয়েছেন। অনেক লং স্টোরি আছে, আমরা শুধু এতটুকু বলতে চাই যে পরবর্তীতে আমরা ইমাম শাফিকে পেয়েছি। এই মায়ের কন্ট্রিবিউশনের কারণেই কিন্তু আমরা ইমাম শাফিকে পেয়েছি। তিনি যদি ওই সময় মা যদি ডিসাইড না করতেন আমি আমার ছেলেটাকে বড় করব, আমার জীবনের মিশন ভিশন সমস্ত কিছু আমার ছেলের জন্য আমি নিবেদিত করব, এই সিদ্ধান্ত যদি ওই মা না নিতেন আজকে হয়তো আমরা ইমাম শাফিকে পেতাম, তিনি হয়তো অন্য কিছু হতেন। সো আমরা বলতে চাচ্ছি যে আমাদের মায়েরা যারা আছেন, আমাদের বাচ্চাদের বাবারা যারা আছেন, তাদেরও একটা হিউজ কন্ট্রিবিউশন, অনেক বড় কাজের সুযোগ আছে। এই কাজগুলোর কথা আমরা জানি, কিন্তু আমি যদি আমার বুকে হাত দিয়ে বলি, আমার বড় ছেলেটা ক্লাস 6-এ পড়ে, লিটারেলি মাই এল্ডার চাইল্ড ক্লাস 6। আমি কয়দিন আমার স্কুলের টিচারের কাছে, বাচ্চার টিচারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি আমার ছেলেটা কেমন পড়ে। I have no answer. Yes, answer is there, but there is no satisfactory answer to me. আমার নিজের আত্মাকে প্রশান্ত করার মতো উত্তর আমার কাছে নাই। আমরা যারা বাবারা আছি, মায়েরা আছি, বাচ্চাদেরকে সকালবেলা জামা কাপড় পরাই স্কুলে পাঠায় দেয়, কলেজে পাঠায় দেয়, কিন্তু আমি ইমাম শাফির মায়ের মতো করে এরকম খুঁজে খুঁজে গিয়ে কি আমি দেখেছি কোন জায়গাটাতে আমার বাচ্চাটাকে ভর্তি করলে তার পড়াশোনাটা ভালো হবে? আমি কি দেখেছি আমার বাচ্চাটা স্কুলে গিয়ে আদৌ ক্লাসে যায় নাকি আশেপাশে গিয়ে গল্পগুজব করে? আমি কি দেখেছি আমার বাচ্চাটা রুমে বসে প্রচুর লেখে কিন্তু স্কুলে গিয়ে কেন সে মার্ক পায় না? আমি কি টিচারের সাথে কথা বলেছি? These are many questions. There are $1,000,000 questions to our parents. আমরা মনে করি আমাদের বাবা মারা যদি আমরা আমাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখি, যদি আমরা তাদের জন্য দোয়া করি, তাহলে তারা সফল হবে ইনশাআল্লাহ।